হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি, আর আমার চ্যানেলে তোমরা আজকে দেখবে একটা বেবি ফ্রক পেন্টিং। আবারও চলে আসলাম ইয়েলো কালারের বেবি ফ্রক নিয়ে পেন্টিং তোমাদের সাথে শেয়ার করার জন্য। ইয়েলো কালার আমার পিছু ছাড়ছে না, তো চলো তোমরা দেখতে থাকো আর আমি পেন্টিং করতে থাকি। আজকের পেন্টিংটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, তো আশা করব তোমাদের ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আমার সাথেই থাকো। খুব ধীরে ধীরে আমি দেখাচ্ছি, যারা নতুন কাজ শিখছো তারা বুঝতে পারবে। দেখো, আমি 0 সাইজের একটা তুলি নিয়েছি, আর ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার তো অবশ্যই ইউজ করছি। যে কোনো পেন্টিং করার আগে কিন্তু ড্রয়িং অবশ্যই করে নিতে হবে। কিন্তু আমি এর আগের দিন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আমি একটা লতানো ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেক্ষেত্রে লতানো ডিজাইনের ক্ষেত্রে ড্রয়িং করাটার কিন্তু দরকার ছিল না, কারণ যেখান থেকে লতা পাতা ডালপালা ছড়িয়ে দিলেই একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি সেখানে ফ্রি হ্যান্ডে করেছিলাম। কিন্তু আজকে যেহেতু আমার কাস্টমার বলেছে যে বেবি ফ্রকের নিচের যে ঝুলটা হয় ঘেরের দিকে, সেখানে ছোট ছোট করে ফুল করে দিতে, তো সেই জন্য আমি ড্রয়িং করে নিয়েছি। আর সেটা যদি ফ্রি হ্যান্ডে করতাম তাহলে এক একটা ফুল কিংবা এক একটা লতার ডিজাইন কিন্তু এক এক রকম হয়ে যেত, সেক্ষেত্রে দেখতে ভালো লাগতো না। তো এক এক পেন্টিংয়ের ক্ষেত্রে এক এক নিয়ম। তো সেই জন্য দেখো, আমি ড্রয়িং করে নিয়েছি আর ড্রয়িংয়ের উপরেই সুন্দর করে পেন্টিং করছি। পেন্টিংটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এটা খুব ইজি একটা ডিজাইন। দেখো, 4টে পাপড়ি দিয়ে ফুল করেছি, আর নীল কালার, বিভিন্ন কালার এখানে ইউজ করছি। নীল, ম্যাজেন্টা, আর একটা ইউজ করেছি মেরুন কালার। আর পাতাগুলো তো গ্রিন আর হোয়াইট দিয়ে করেছি, তেমন কোনো শেড ইউজ করছি না। তবে একটু দেখো, আকাশি কালারটা নিয়ে তারপরে নীল কালারটা দিচ্ছি, তারপরে দুটো কালার একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে পেন্টিংটা আমি করে নিচ্ছি। দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। বাইরে বৃষ্টি হচ্ছে, আশা করছি তোমরা শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে। তো এবারের ফুলটা আমি করছি মেরুন কালার দিয়ে। জাস্ট মেরুন কালার দিয়ে পাতাগুলো ভরিয়ে নিচ্ছি, পাতা না সরি পাপড়িগুলো ভরিয়ে দিচ্ছি। তারপর হোয়াইট কালার দিয়ে সামান্য শেড দেবো, যাতে প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদাভাবে বোঝা যায়। শেডের কাজটা একদমই কঠিন না, কিন্তু তোমরা যারা নতুন পেন্টিং করতে চাইছো তারা হয়তো ভাবছো কী জানি কতই কঠিন। কিন্তু একবার শুরু করো আমার দেখে দেখে, আমার সাথে শুরু করলে আমার সাথেই শেষ হবে। দেখো কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেও পারবে না। তো অনেকে একই প্রশ্ন আবারও করছো যে ফেব্রিকগুলো কোন দোকানে কিনতে পাবো। আমি অনেক ভিডিওতেই বলেছি, ফেব্রিকগুলো কিন্তু যে কোনো বুক স্টলে কিনতে পাওয়া যায়। তাছাড়া যে দোকানে জড়ি পুঁথি, তারপরে ব্লাউজের লাইলিন এগুলো পাওয়া যায়, সেই দোকানেও কিন্তু ফেব্রিক পাওয়া যায়। তাছাড়া অনেক কসমেটিক্সের দোকানেও ফেব্রিক কালার রাখে। তো তুলিগুলো যেখানে ফেব্রিক থাকবে, তুলিগুলোও কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে। ছোটো কন্টেনারগুলোতে 15 ml করে কালার থাকে, আর সেটার দাম কিন্তু 25 টাকা। তোমরা যারা অনেক বেশি কাজ করো তারা কিন্তু এই ছোটো ছোটো কন্টেনার না নিয়ে বড় যে 500 ml এর কন্টেনার থাকে, সেটার দাম 250 টাকা, সেটা নিয়ে নিতে পারো। তাহলে অনেক সেফ হবে। আমি তো বড় কন্টেনার নিই, এই ছোটো কন্টেনারগুলোতে ঢেলে ঢেলে নিয়ে কাজ করি। কারণ বড় কন্টেনার থেকে যদি কাজ করি তাহলে কিন্তু রঙটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য ছোটো কন্টেনারে ঢেলে ঢেলে নিয়ে আমি কাজ করি। ছোটো কন্টেনারগুলো আমি আগে কিনতাম, এখন আর ছোটো কন্টেনার কিনি না, কারণ এটাতে আমি দেখলাম হিসাব করে প্রচুর লস। তবে যাই হোক, যখন অনেক বেশি কাজ করবে, প্রচুর অর্ডার পাবে, তখন অবশ্যই বড় কন্টেনারগুলো নেবে। যারা নতুন কাজ শিখছো তাদের জন্য ছোটো কন্টেনারটাই ঠিক আছে প্র্যাকটিস করার জন্য। তো এই হলো রঙের কথা। এবার আসছি কাপড়ের কথায়। আমি পপলিন কাপড়ের উপরে পেন্টিং করা যায় কিনা সেটা নিয়ে আমাকে অনেকে কোশ্চেন করেছে। তো অবশ্যই পপলিন কাপড়ের উপর পেন্টিং করতে পারবে, কারণ সেটা তো পিওর কটন। তো প্রথম অবস্থাতে পপলিন কাপড়ের উপর পেন্টিং করলে কিন্তু হাতটা খুব ভালোভাবে সেট হয়। তারপরে সিল্ক কাপড়, রেয়ন কাপড়ের উপর করতে পারো। আমি এই মুহূর্তে কিন্তু রেয়ন কাপড়ের উপর পেন্টিং করছি। আমি একবারে থান কাপড় মানে গজ কাপড় পুরোটা কিনে নিই, তারপরে সেটা দিয়ে কেটে কেটে যার বডির মাপ অনুযায়ী যার যেমন লাগবে ততটা কাপড় দিয়ে ড্রেসটা তৈরি করি। যে যেমন ডিজাইনের ড্রেস নেবে আমি তাকে সেইভাবেই করে দিই, কাস্টমারের পছন্দ অনুযায়ী। তো করে দিয়ে তারপরে তার উপরে পেন্টিং করি। তো ইয়েলো কালারটা আমি অনেকটাই কিনেছি, আর আমার কাস্টমাররা শুধু ইয়েলো কালার চাইছে, তাই বারবার ইয়েলো কালারের ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি। তো পরবর্তীতে আমার আরও অনেক অর্ডার আছে, যেগুলো অন্যান্য কালারও তোমরা দেখতে পাবে। তো চলো এখন ইয়েলো কালারই দেখো। আমি দেখো পাতাগুলো কিভাবে করছি, হাফ গ্রিন কালার হাফ হোয়াইট কালার দিয়ে ভরে নিচ্ছি, কোনো শেডের ব্যাপার নেই। তারপরে একটু শিরগুলো করে নিচ্ছি, জাস্ট এভাবেই কমপ্লিট করে দিচ্ছি। এটা কিন্তু খুব ইজি একটা ডিজাইন, তোমরা যারা একদম পেন্টিংয়ের কাজ পারো না তারাও কিন্তু আমার দেখে দেখে করতে পারবে। তো
তো কালার উঠে যাওয়া নিয়ে অনেকের প্রশ্ন বারবার করেই যাচ্ছে। আমি তাদেরকে বলবো, যারা ফেব্রিক্যালে অ্যাক্রিলিক কালার ইউজ করছো তাদের কালার ওঠার কোনো সম্ভাবনা নেই। অনেকে বলছো যে ক্যামেলের কালার ইউজ করা যাবে কি না। তো ক্যামেলের কালার কিন্তু আমি প্রথম যখন কাজ শিখতাম তখন ইউজ করেছিলাম, আর সেটা যখন কাচলাম 2 দিন পরে যখন কাচলাম, তো আমি হয়তো 2 দিন পরে কেচেছিলাম সেই জন্য কিনা জানি না, আরও 10-12 দিন পরে হয়তো কাচতে হতো কিনা। তো আমি পেন্টিং করার 2-3 দিন পরেই কাপড়টা কেচেছিলাম আর দেখলাম সমস্ত রং উঠে গেল। তো তারপর থেকে আর কোনোদিনও ক্যামেলের কালার ইউজ করিনি, আমি ফেব্রিক্যালে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, আর সেটা দিয়ে আমার যথেষ্ট রং টেকসই হয়, কোনো সন্দেহ নয়। নিজে ইউজ করছি, প্লাস আমার কাস্টমাররা তো ইউজ করছে, কখনো কোনো অবজেকশানই আসেনি। আমি মিডিয়াম ইউজ তেমন করি না, বিশেষ করে যখন রংটা গাঢ় হয়ে আসে তখন মিডিয়াম 1 ইউজ করে রংটাকে পাতলা করে নিই। আমাকে একটা দিদিভাই জিজ্ঞেস করছিল যে আমি রঙের একটা বক্স কিনেছি, সেখানে আমি দেখলাম হোয়াইট কালারটা একদম ঘন হয়ে আছে। তো দিদিভাই মনে হয় কালারটা অনেক দিনে সেই জন্য ঘন হয়ে এসছে। তো তুমি মিডিয়াম 1টা ইউজ করে রঙের ঘনত্বটাকে ঠিক করে নাও, তাহলে দেখবে ঠিক আছে, আর রং উঠে যাওয়া নিয়ে কোনো ভয় নেই। দেখো আমার বেবি ফ্রকটা এভাবে ছোট ছোট ডিজাইন করে নিয়েছি, নিচের ঘেরের দিকটা এভাবে পেন্টিং করে কমপ্লিট করে নিয়েছি। কেমন লাগলো আমার বেবি ফ্রক প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন দেখছো আমার ভিডিও তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথে থেকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো থেকো, টাটা।